তাই লালন ফকির গাইলেন, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও দেখো ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি সাদের গায়ে সাদ লেগেছে। লালন ফকির বললেন, বাবা চাঁদের গায়ে সাদ লেগেছে, এবার চাঁদের গায়ে যদি সাদ লাগতে হয়, যদি একটার গায়ে একটা লাগতে হয়, তাহলে দুইটা চাঁদের প্রয়োজন হয়। কিন্তু আমরা মুখে তাকালে পরে আকাশে একটা চন্দ্র দেখি হয়েছে একটা চাঁদ, তাই না? তাহলে একটা চাঁদ যখন রয়েছে, তাহলে আমার লালন ফকির মনে হয় ওই চাঁদের কথা বলে নাই। আমার লালন ফকির কোন চাঁদের কথা বলেছে? আপনার আমার দেহের ভিতরে চন্দ্র আছে, 24.5 চন্দ্র, বাইডানি রবিশন কৃতি অত্তেজ মরুত্তম পঞ্চতত্ত্বে পুড়ে দম রেখেছে মন ধীরে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে গুরুর বিচার অনুসারে। 10 ইন্দ্র ষড়রিপু 10 অক্ষয় 16 পঞ্চমুখ 16 5 21 মহাভূত অহংকার মহান, এই 21 আর 24 জন জানেন শুধু যায় এখানে অর্ধচন্দ্র রয়, এরা 24.5 চন্দ্র হয়। এবার ঝিয়ের পেটে মায়ের জন্ম কেমন করে হয়? এটা আমি বললে তো হয় না, আমি প্রশ্ন করছি আমার ওই সরকার। এই 24 জন একত্রে জানেন কি নারী নড়ে, যখন কেউ অর্পণ করতে গুরুর চরণ পড়ে, গুরু কৃপা করলে তখন ঝিয়ের পেটে মায়ের জন্ম হয়। এটা একটু পরে বলি। তাই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো, আপনারা ভেবে করবেন কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি? তবে 6 মাসের কন্যা ছিল, এই 6 মাস কি আমাদের দেশ 6টা চক্র আছে। আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান, মূলাধার। এই 6টা চক্র আছে। পুরুষদের 6 চক্র আর নারীদের 7 চক্র। নারী দেহের একটা চক্র, বেশি চক্র, ওইটা কোনটা? ওইটাকে বলা হয় জীব চক্র, যেখানে সন্তানাদি ধরে, ওটা হচ্ছে চক্র আকারে, ওটাকেও চক্র বলা হয়। এই যে 6টা চক্র দেখেন, আমার রাম যখন দুর্গা পূজা করছিল না, আপনি আমি আমরা দিনে ঘুমাই, রাত্রে ঘুমাই, দেবতারা কিন্তু দিনে আর রাত্রে ঘুমায় না। ওনারা 6 মাস ঘুমান, 6 মাস জেগে হয়। আষাঢ় শ্রাবণ মাত্র রাষ্ট্রের কাছে আক্রান্ত ঘুমায়, আর পরে 6 মাস জেগে হয়।
আমার রামচন্দ্র যে সময় পূজা করেছিল ওই সময় মা ছিল ঘুমন্ত আকারে। ওই সময় মা ছিল ঘুমন্ত আকারে। আমাদের দেহ মা আছে জানেন, এই 6টা চক্রের নিচে। ওই পূজা করেছিল বেতাল বাজান না। ওই সময় আমার মাকে জাগাইছিল কে জানেন? একটা মানুষের ত্রিসন্ধ্যা গায়ত্রী। ঠিক আছে, বলেন তো সেই মানুষটাকে? ত্রিলোক বিজয়ী রামচন্দ্রের এই পূজা করেছিল রাবণ। এই 6টা চক্রকে ভেদ করে ওই কুণ্ডলিনী মাকে জাগানো হয়েছিল। তাই এই হচ্ছে ষটচক্র। আমরা পূজা করি না দুর্গা পূজা, ষষ্ঠীতে কি করে পূজা করতে হয়? মা তো ওই সময় ঘুমন্ত রয়। এই ষষ্ঠীতে ষটচক্র ভেদ করে আমি বলি আপনাদের গোচরে মায়ের চরণে অঞ্জলি দিতে হয়। তাই চোখের জল দিয়ে ছেড়ে এই ষটচক্র ভেদ করে মাকে জাগাইয়ে এরপর অঞ্জলি দিতে হয়। এ হচ্ছে ষষ্ঠী পূজা। সপ্তমী পূজা, সপ্তমীতে সপ্ত সাগরের পানি আপনাকে দিতে হবে মায়ের চরণ বলে আপনাদের বলা বলি। এবার সপ্ত সাগরের পানি আপনি কোথায় পাবেন? এ জগতে সপ্ত সাগর কি আছে? সাগর একটা, আমরা ভাগ ভাগ করে নাম দিয়েছি। এটা আটলান্টিক মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর, এটা অমুক সাগর, ওটা তমুক সাগর। কিন্তু সপ্ত সাগর আছে কোথায় আছে? আমার এই দেহের ভিতরে আছে। জানেন শুধু চাই, তাই আমার দাদু ভাই আমাদের সরকার বলে যায় লবণিক কুসুরাকৃত নদী দুগ্ধ জল। আমি বলি অভিপাল এই সপ্ত সাগরের জল এইখান থেকে বাহির করে মায়ের চরণে দিয়ে বিচারে এই সপ্তমী পূজা শেষ করতে হবে। সপ্তমী পূজা। অষ্টমীতে অষ্টসাত্ত্বিক ভাব দ্বারা মায়ের পূজা করতে হয়। নবমীতে নববিধা ভক্তির দ্বারা মায়ের পূজা করতে হয়। দশমীতে কি হয় মা? দশমীতে কি হয়? কান্ত মায়ের মায়ের বিসর্জন হয় না? মায়ের কি বিসর্জন হয়? আমার মায়ের বিসর্জন হয়ে গেছে, যে মা আমাকে গর্ভে ধরছিল। মায়ের বিসর্জন হইলে আমি 10 দিন সন্ন্যাস নিয়েছিলাম। 11 দিনের দিন কাজ করেছিলাম। এই 10 দিনে আমি কোথাও যাই নাই। এই 10 দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাই নাই। সন্ন্যাসীরা যেভাবে সন্ন্যাস রক্ষা করে আমরাও কিন্তু চেষ্টা করি যতদূর সম্ভব হয় বিচারে থেকে সংসারে। তাহলে গুরু দশা পড়েছিল আমার। তাহলে মা যদি মারা যাবে, সে জগৎ জননী, আপনি জানেন আমি জানি। তাহলে মায়ের যদি বিসর্জন হয় তাহলে আমাদের গুরু দশা পড়বে না? দশমীর পরের দিন জামাইজন বাড়ি থাকে। কি দশমীর পরের দিন জামাইজন বাড়ি থাকে? ওই দিন নিরামিষ খান নাকি ওই দিন মাছ মাংস বেশি বেশি হয়? তাহলে না, মায়ের বিসর্জন হয় না। মায়ের আছে আগমন আর হচ্ছে গমন। এই যে আপনি দশমীতে, এই দশমীর দিনে আপনার 10 ইন্দ্রকে একত্রিত করে মায়ের চরণে অর্পণ করতে হয়। তাই মা ও মা কৃপা করে মনে যেন 10 ইন্দ্র আমার বশীভূত হয় বিচারে। আমি এই প্রার্থনা জানাই তোমার চরণ পরে। দশমী পূজা শেষ হলো ভাই। তাই 6 মাসের এক কন্যা, এবার 9 মাস কি? আমাদের দেহে 9টা দ্বার আছে। এই যে উপরে 7টার নিচে 2টা, তাই না? এর প্রতিটা দাঁত দিয়ে কিন্তু আমাদের মৃত্যুদান চুরি হয়। যদি চোখ দিয়ে বেরোয় চোখের ময়লা, নাক দিয়ে বেরোলে নাকের ময়লা, কান দিয়ে বেরোলে কানের ময়লা, মুখ দিয়ে বেরোলে মুখের ময়লা, পিছন দিয়ে বেরোলে কান, আর সামনে দিয়ে বেরোলে কান। এইভাবে ভাত খাইয়ে আসতে পারতো না, এত সমস্যা হইতেছে। এই 9 দরজা কোনটি বানিয়ে বন্ধ করতে পারে, তাহলে তার ভিতরে 3টে সন্তানের জন্ম হয়। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসের এক গর্ভ হলো। বন্ধ করার ফলে গর্ভ হলো। এবার গর্ভ হলে কি হবে? সন্তান হবে না মা? এবার 3টা সন্তান হবে। 3টা সন্তান কি? সৎ চিত আনন্দ। এবার ভক্তি করবে কে? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টা সন্তান। এই যে 10 ইন্দ্রিয় আর মন, এই হচ্ছে 11 জন। এই 11 মাস, এই 11 জনকে ঠিক করতে হবে। এবার 3টা সন্তান হবে। সৎচিত আনন্দ। ফকিরি করবে কে মা? যে মানুষটা সৎ হয়, সাধু হয়, সেই কিন্তু ফকিরি করে এই জগতের গায়ে। তাই বলেছে 6 মাসের
এখানে আমি ভালো বুঝি নাই যদি জাগতিক জগতে ঘর দেখি তার দুয়ার আছে জানলা আছে যদি এই ঘরটাকে ধরি এই ঘরেরও দরজা জানলা আছে এই দেখেন এখান থেকে ওর 7 দরজা নিচেই 2 দরজা আছে ভাই দরজা জানলার অভাব নাই তাহলে এখানে কোন ঘরের কথা বলেছে এই দেহটাতে 3টা ঘর আছে এই স্বর্গ এই মর্ত আর এই বাগান মানুষ মারে 3 রকমের এই নিচে যে যদি আত্মা যায় তাহলে তারা অধমৃত্যু করে অধম যদি এইখান থেকে যায় তাহলে তাকে মধ্যম আর যদি কারো ব্রহ্মরন্ধ্র ফেটে যায় তাকে উত্তম বলা হয় তাই এইটা স্বর্গ এইটা মর্ত আর এইটা পাতাল কবি তাই বলেছেন ভাগ আছে তার দুয়ার নাই লোক আছে তার পাক নাই গান হায় হায় লোক আছে তার পাক নাই গো এই লোকটাকে এই লোকটা কোন লোক আবার লোকটা আছে কিন্তু বাক্য নাই বাবা এই যে বললাম না স্বর্গ মর্ত পাতাল স্বর্গ মর্ত নয় দূরে আমি বলেছি একটু স্বর্গ আর নরক এগুলো আমাদের প্রত্যেকের ঘরে যদি স্বামীর সঙ্গে কোনো স্ত্রীর পরিমাণ না থাকে যদি সকাল বিকাল ওই স্বামী যে স্ত্রীরে পিটায় শ্বশুর শাশুড়ি যদি ভালো না বাসে ওই মেয়েটার জন্য ওইটাই নরক ওই মেয়েটার জন্য ওইটাই নরক আর যদি শ্বশুর শাশুড়ি মেয়েটাকে মেয়ের মতন থাকে আর স্বামী যদি তাকে ভালোবেসে বুকের ভিতরে রাখে তাহলে ওই মেয়েটা ওখানে স্বর্গ অনুভব করে তাই না তাই কবি কি বলেছেন কোথা স্বর্গ কোথা নরক কে বলে বহুদূর এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সরাসুর রিপুর কারণে যখন মোদের বিবেক হয় গোলায় আত্মগ্লানির বদলে তখনই করিতে হয় তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে যাবে যাবে মিলি পরশ করে তাই মানে স্বর্গ এসে দাঁড়ায় তখন আমাদের ছোট্ট কুঁড়ে ঘরে আমাদের ছোট্ট কুঁড়ে ঘরে স্বর্গ এই ঘরের দরজা আছে 7 দরজা এই ঘরের দরজা আছে মর্ত পাতালের দরজা আছে ভাই এই স্বর্গের দরজা নাই তাহলে দরজা না থাকলে তার ভিতরে মানুষ প্রবেশ করে কি করে খাবার দেয় কি করে দেখেন ডিমের ভেতরে মাছটা থাকে জানেন শুধু ছয় কোনো দরজা নাই আত্মা কোন পথ দিয়ে যায় ডিমের ভিতরে কখনো সিন্দুর নাই কি বলেন আমার শব্দ ভালো হলো খসে খসে কিন্তু ওখানে কিছুদিন একটা মুরগি বুকের নিচে ডিম রেখে দিলে পরে দেখবেন কিছুদিন পরে ওখানে বাচ্চা আসে তাহলে বাচ্চাটাকে কে খাওয়াইলো কে তাকে বাঁচাইয়ে রাখলো ওই বাচ্চাটাকে যে মানুষটা খাওয়াইয়ে বাঁচাইয়ে রেখেছে তাই ওই মানুষটাই ওই ঘরের ভিতরে আছে আমি আপনাদের জানাই তাই লালন ফকির লিখেছে কোনো ঘর আছে তার দুয়ার নাই হা লোক আছে তার পাক নাই গা হায় হায় লোক আছে আবার কে তাহারে আর জোগায় কে তাহারে আর জোগায় কে দেখায় সন্নাবাদী
আছে এমন কিছু চাই শুধু মাথা ঝাড়া দিলে বড় আনকারে কারণে দিবে সোনা ওই ভিতরে যদি মাল না থাকে ও ঝাড়া দিলে কাজ হবে না আগে মাল রক্ষা করা তত্ত্ব জানো থিওরি জানো তাই আরে পিতা মানুষ তাকে বলে যারা রক্ষা করে তাদের উপর সবাই আরে তুমি করো না কোনো বাড়াবাড়ি বলি তো করে বলো না রক্ষা করতে না পারলে সে বিধি মানুষ না সেই হিস্ট্রি জগতের করে আমি বলি জানলে শুধু সয় আর বেটাছে রক্ষা করতে পেরেছে তারই পুরুষ চাই যদি পারো তো তা কথা ধরো আমি বলি তোমার কাছে আমার কথা নেবে এই তত্ত্বের পরে দাঁড়াইয়ে কিছু কথা বলতে তোমার হবে তাই তাই কাজ করে তাই কাজ করা না আর ভারে বেশি কথা বলবো না দেখিয়েছে সবার পরে কি বা কথা কয় কোন হবে ভাবতে আসে ধরিয়া হয় তার ভাবে ভাবতে হয় বলতে হবে ভাই এই তো বাসনা আছে আপনাদের নাই তোর কষ্ট আপনারা কেমন করে আমি বলি আপনাদের করে এত সময় আমি অভিনয় করতাই তবে আর কোনো কথা বলাই তো নাই এত হয়েছে কথা বলবো না ছেড়ে দিতে হবে কমেন্ট না তবে এই পর্যন্ত আমার ভাব সংগ্রহ হলো যার যার ইষ্ট দেবতা পেতে মায়ের রাখবার হাত